আমার ছেলে জমিতে পানি দিয়ে আসছিল, ছেলে বুঝতে পারিনি, রাস্তা দিয়ে আসছিল, ধরে ওরা আক্রমণ করেছি। ছেলের চোখে বাড়ি, কপালে কোপ, এঠে কোপ, দু গাইলে কোপ। সাইমা খাতুন, বয়স প্রায় ৩০ বছর। এক যুগ আগে বড় বোন রোজিনা বেগম মারা যাওয়ার পর ৩ সন্তান সহ দুলাভাই নুহু আলীকে বিয়ে করে সংসারের হাল ধরেন তিনি। ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু গত বৃহস্পতিবার সাইমা খাতুন হঠাৎ জানতে পারেন বংশীয় রেশারেশিতে স্বামী নুহু আলীকে রাস্তায় ফেলে কুপিয়েছে প্রতিপক্ষরা। আমার স্বামী কাজের ঝগড়াতে জড়িত ছিল না, ওরা কি করে মেরেছে তো আমরা চোখে দেখিনি। আমার 6টা ছেলে আছে, আমার কিছু নাই। আমার ছেলেরাকে নিয়ে কি করে খাবো? আসলো, তারপরে ওকে পেয়েছে, ওকে ফেলে দিয়ে যেমন পেয়েছে সেমন ঠাটল, যে বুকের পেঁচে আছে, খুঁচে আছে, ডানটার বাড়ি, কত এখান কপালছে ওখান কপালছে, কলজা টলজা সব ফাইটা ফিটা রক্ত বেয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান তার স্বামী নুহু আলী। এতে আকাশ ভেঙে পড়ে সাইমার মাথায়। বোনের 3 সন্তান আর নিজে জন্ম দিয়েছেন আরো 3টি সন্তান। এখন 6 সন্তান নিয়ে পাগল প্রায় সাইমা। কাজ করে আসছিল, আসার পথে সমীর মেম্বারের বাড়ির সামনে, একেবারে সামনে রোডে ওকে মানে নির্যাতিত করে মেরে বাড়ির পিছনে কানটাতে ফেলে রেখেছিল। আমরা ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। আমার ছেলে জড়িত ছিল না বাবা, আমার ছেলে জমিতে পানি দিয়ে আসছিল, ছেলে বুঝতে পারিনি, রাস্তা দিয়ে আসছিল, ধরে ওরা আক্রমণ করেছি। ছেলের চোখে বাড়ি, কপালে কোপ, এঠে কোপ, দু গাইলে কোপ। ছেলের বুকে আঘাত, বুকে খালি ফুল বেড়ার বাড়ি বাড়ি দিয়েছে, যে ছেলের বুকের বাকি ফেটে গেছে, কলিজা ফেটে গেছে, ছেলে এগুলো তো ভেঙে দিয়েছিল, হাতটা কিছু হাড্ডি গোটা ছিল না। স্থানীয়রা জানান বুধবার দুপুরে স্থানীয় ঠুঠা বংশ ও মিস্ত্রি বংশের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় মাঠে কাজ করছিলেন নুহু আলী। ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে মিস্ত্রি বংশের লোকজন নুহু আলীকে কুপিয়ে একটি আম বাগানে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.